আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি মালদার কালিয়াচকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ভয়াবহ ব্রেকিং নিউজ, সমাজের ভয়াবহ একটি ব্রেকিং নিউজ। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর। পান ভয়ে ঘর ছাড়া ব্যবসায়ী পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের। পুলিশের ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবো, হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার। ভাবুন, তোলা চাই 5 লাখ টাকা, আর এই তোলাবাজ কারা? এই তোলাবাজ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার তৃণমূল সুপ্রিমো, সেই কম্পার্টমেন্টাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এসে 2011 সালে শুধু তোলাবাজ তৈরি করেছেন, গুন্ডা তৈরি করেছেন টাকা আদায়ের জন্য। তার প্রমাণ আজকে মিলছে মালদা জেলার এই কালিয়াচকে। ব্যবসায়ীকে 5 লক্ষ টাকা দিতে হবে তোলা। ভাবুন, প্রকাশ্যে তোলা আদায়। এই তৃণমূল নেতাদের, তৃণমূল কর্মীদের, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, তৃণমূল আশ্রিত গুন্ডাদের কাটমানি আদায়। কেউ ঘর করছে, কাটমানি আদায় করো। আপনারা জানেন এই যে ঘর দেয়া হয়েছে 1,20,000 টাকা করে, সেখানেও কাটমানি আদায় হচ্ছে। টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধান পুকুর বুঝিয়ে সেখানে বাড়ি তৈরি করার মদত দিচ্ছে। পঞ্চায়েতের প্রধান একজন আছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে, যিনি কাঠকল মালিকের কাছ থেকে টাকা নিয়ে তার পক্ষে কাজ করে একটা মুড়ি কলকে বন্ধ করার চেষ্টা করছে। ড্রেনের ব্যবস্থা না করে তৃণমূল এর যারা প্রধান হয়েছেন, যারা সদস্য হয়েছেন, যারা নেতা হয়েছেন, ব্লক সভাপতি হয়েছেন, তাদের টাকার পাহাড়, কোটি কোটি টাকার তারা মালিক। এই তোলা আদায়ের মাধ্যমে ব্লক সভাপতিও এই তোলা আদায়ের মাধ্যমে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা কামাচ্ছেন। বালিখাত থেকে কামাচ্ছেন, এই পুকুর বুঝিয়ে বাড়ি করা সেখান থেকে কামাচ্ছেন, গাছের বনের কাঠ গাছ বিক্রি করে সেখান থেকে কামাচ্ছেন। বিডিও অফিসে যে টেন্ডার হচ্ছে জানেন, জয়পুর ব্লকে বিডিও অফিসের টেন্ডার, সেই টেন্ডারে দুষ্কৃতি রেখে বস করিয়ে রেখে অন্যদেরকে ওপেন টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। বিডিওকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরকম চলছে পশ্চিমবাংলার সর্বত্র। দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, যে বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড বিক্রি না করে খবর করে, যে বাঁকুড়া টিভি অন্য মিনমিনে চ্যানেলগুলির মতো টাকার বিনিময়ে খবর করে না। দেখুন সেই মালদার কালিয়াচকের ভয়াবহ যে ভয়ঙ্কর কি খবর। পুলিশ সুপারের আশ্রয় নিতে হচ্ছে ব্যবসায়ীকে তোলা না দেয় 5 লক্ষ টাকা। ধর ভালো করে হোল্ড ফাস্ট। কত তোদের টোটাল কত? 3 খালি চল নিয়ে যাও, নিয়ে যা। এই নাম না চল চল। বলছি আপনি এই অস্ত্রগুলো কোথায় পেয়েছেন? এই চল 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 এই চল চল চল। হ্যাঁ, এই অস্ত্রগুলো কোথা থেকে নিয়েছিলেন? অস্ত্রগুলো কোথা থেকে নিয়েছিলেন? এই চল চল। কোথা থেকে নিয়েছিলেন অস্ত্রগুলো?
আপনি কোনো পার্টি করেন নাকি? কোনো পার্টি করেন? কি অভিযোগ আপনার? আমার অভিযোগ যে গত 22/2006 তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেগানি থেকে। তার কেসের তদন্ততে আমাদের ওখানে পাড়ার ডন জহরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল। 12 জন নিয়ে কিডন্যাপ করেছিল। তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিয়াচক থানায় কেস হয়। তার মধ্যে ও 2 বছর জেলে থাকলো। হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে। গাছে ধরে বাঁধছে। ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন মারছিল গলা টিপে, আর 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুঁচি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ক্রাশ গুন্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না। ওরা দাবি করছে যে আমরা খুলেআম কিডন্যাপ করবো, ক্যাশ নিব। কত টাকা দাবি চাইছে আপনারা? এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে। কেস উঠাবার জন্য কেস উঠাতে বলছে, মারছে। কেসে গেলে কেন? ওরাই মারবে, ওরাই বিচার করবে। আমি থানাতে যাওয়া অন্যায় করেছি। আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল। আমার একমাত্র পুলিশের উপরে ভরসা। আজকে কোথায় এসেছে? আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম। 14 তারিখে আমাকে অতিরিক্ত মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে 17 তারিখ হয়ে গেল, কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক। আমি আইনত ব্যবস্থা চাইছি। এখন আতঙ্কে আমি ঘর ছাড়া, আমার 3টে বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি, কোর্টে এসে বসে থাকছি। আমার কেউ হেল্প করছে না, কারণ ওরা সব পার্টি লেভেলের লোক। বলছে থানাও কিছু করতে পারবে না। এমডি রহিম বিশ্বাস। আমি কাপড়ের ব্যবসা করছিলাম, ওর জন্য আমার শোরুমটাও বন্ধ করতে হলো। এখন আমরা আতঙ্কিত। আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না, বাড়িতে চড়তে দিচ্ছে না। বাড়ি থেকে বের হলেই ধরছে, প্রাণে মারবে বলছে। 5 লাখ টাকা দাবি করছে, কেস উঠাতে বলছে। এর আগে কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ, করেছিল। তারপরে কি হয়েছিল দাদা? তারপরে পুলিশ উদ্ধার করেছিল, ওরা জেলে ছিল। তারপরে বেল থেকে বেরোলো, এখন আবার হুমকি দিচ্ছে। এখন আবার ধরে মারছে। 22 জন মিলে মারছে। আপনারা কি তাহলে আতঙ্কিত আছেন? হ্যাঁ, আমরা এখন আতঙ্কিত। আমার 3টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে। কি চাইছেন? এখন আমরা চাইছি যে পুলিশ আমাদের কিছু ব্যবস্থা করুক, উদ্ধার করুক, যেন আমরা বাড়ি যেতে পারি। আপনার নাম? মোসাম্মদ আশরাফা বিবি। তাই তৃণমূল দলটা দুষ্কৃতীতে ভরে গেছে। এদের কাজই হয়েছে তোলা, পুকুর ভরাট করা, লোকের জমি জায়গা দখল করা, সরকারি জমি দখল করা। গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার জন্য ভয় দেখানো হলো। সে ভয়ে কালিয়াচক আসছে না। কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে। তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে। পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে, এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাব কোথায় পুলিশের এই ভূমিকা হলে। দেখুন, বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা চক্রান্ত। যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল
কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশন নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। এটাই বাংলার নিয়ম। বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল এস্টাবলিশড আছে। আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয়, আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায়। এটাই ফারাক। আমাদের ফতেপুর থানা, কালিয়াচক থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী, সেই লোকটা তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী 5 লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি। এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে। তার ফলে তাকে গাছে বেঁধে, গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালিয়াচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে, কিন্তু কালিয়াচক থানা গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায়, অ্যাকশন কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাব।